আসসালামু আলাইকুম। আজকে দেখাবো চুই ঝাল, আলু, রসুন দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি। চলেন দেখে আসি। প্রথমে একটি প্যানে তেল গরম করে নিয়েছি আর তেলের ভিতর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা আমি এখানে বেরেস্তা করে নেব। এখানে সুন্দর মতো ভেজে পেঁয়াজটা আমি এখান থেকে তুলে নিব। এখানে আমি ১ কেজির মতো গরুর মাংস নিয়েছি। গরুর মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগে থেকেই। আর আমি এই পুরো রান্নাটা কিন্তু প্রেশার কুকারেই রান্না করব। এখানে আমি দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা। আর তারপরে দিয়ে দেব একে একে সব গুঁড়া মশলা। এখানে আমি প্রথমে দিয়ে নিচ্ছি লবণ। এখানে যেহেতু আমি ১ কেজি মাংস ব্যবহার করেছি, তাই পরিমাণ মতো সব কিছু দিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের পরিমাণটা আমি এখানে কম দিচ্ছি, কারণ যেহেতু চুই ঝাল ব্যবহার করব, এজন্য আমি এখানে মরিচের গুঁড়ার পরিমাণটা অল্প দিয়েছি। তারপরে দিচ্ছি এখানে আমি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং হলুদের গুঁড়া। মাংস কতটুকু দিচ্ছেন সেই পরিমাণে করেই এখানে গুঁড়া মশলা দিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা, আর দিয়ে দেব এখানে লবঙ্গ, এলাচ এবং গরম মশলা ভেঙে এখানে আমি আস্ত গরম মশলা ব্যবহার করেছি। আরও ব্যবহার করব এখানে আমি ভাজা জিরা। জিরাটা আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম। সেই ভাজা জিরা আমি এখানে ব্যবহার করছি। জিরা বাটা আমি আগে থেকেই দিয়েছি। জিরা বাটার সাথে আমি এখানে ভাজা জিরাটাও দিচ্ছি। ভাজা জিরার জন্য এই মাংসের ঘ্রাণটা ভালো আসে, এজন্য আমি ভাজা জিরা ব্যবহার করেছি। এবং এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। আর দিয়ে দেব যে পেঁয়াজটা আমি বেরেস্তা করে রেখেছিলাম, তার অর্ধেকটুকু এই পেঁয়াজ বেরেস্তা আমি মাংসে দিয়ে দেব। এখন সব উপকরণ একসাথে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। হাত দিয়ে মাখানোর জন্যই কিন্তু মাংসের স্বাদটা খুবই ভালো আসবে। মাংসের ভিতরে যেন মশলা ঢুকে যায়, এভাবে সুন্দর করে মাংসের সাথে মশলা মাখিয়ে নিতে হবে। আর এভাবে মাখানোর পর যদি ২ থেকে ৩ ঘন্টা ম্যারিনেট করে রাখা যায়, তাহলে কিন্তু মাংসের স্বাদ আরও বেশি ভালো আসে। যেহেতু আমার হাতে এত সময় ছিল না, তাই আমি হাত দিয়ে মাংসটা মাখিয়েই সাথে সাথে রান্নার জন্য বসিয়ে দিয়েছি। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে ২ থেকে ৩ ঘন্টা এভাবে মাখিয়ে রাখবেন। আর তারপরে আমি প্রেসার কুকারে মাংসটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর এই কষানোর পরে ২-৩টা সিটি দিয়ে নিয়েছিলাম। সিটি দেওয়ার পরে প্রেসার কুকারের মুখ খুলে এই যে চুই ঝাল কেটে এর ভিতরে চুই ঝাল, আলু এবং রসুন দিয়ে দিয়েছি। আর এরপরে দিয়ে দেব পরিমাণ মতো পানি, মানে ঝোলের যে পানিটা, সেই পানিটা। সব কিছু একসাথে দেওয়ার পরে আবার প্রেসার কুকারের মুখ আটকিয়ে ৪-৫টা সিটি দিয়ে আমি এখানে নামিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন যে আমার মাংসটা রান্না রেডি হয়ে গিয়েছে। আর এরপরেই আমি গরম গরম পরিবেশন করব। এভাবে গরুর মাংস রান্না করলে কিন্তু খেতে খুবই মজা লাগে। সাধারণত বাগেরহাট অঞ্চলের মানুষই কিন্তু বেশি চুই ঝাল দিয়ে গরুর মাংস খেতে পছন্দ করে। তো গরম গরম আমার এখানে চুই ঝাল, রসুন, আলু দিয়ে গরুর মাংস রান্না কমপ্লিট। এভাবে রান্না করে দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।